জয় পরমেশ্বর। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি কর্পূরের কিছু ইম্পর্টেন্ট টিপস। বন্ধুরা, কর্পূর আমাদের শুধু পুজোর কাজেই লাগে না। বহু যুগ থেকে কর্পূরের যে নানান দিক আছে, এর যে নানান রকম ক্রিয়াকর্ম আছে, তার কিন্তু প্রমাণ হয়ে গেছে এবং ডাক্তারি মতেও প্রমাণ হয়েছে যে শ্বাসকষ্টের সময় কর্পূর শুকলে শ্বাসটা তাড়াতাড়ি করে যেতে পারে। আপনারা শুনেছেন পুটলির মধ্যে কর্পূর জোয়ান একসঙ্গে দিয়ে শুকলে পরে শ্বাসটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এছাড়াও কর্পূরের নানান রকম ক্রিয়াকর্ম আছে, এটা তো পোকামাকড়ও তাড়াতে পারে। তো আজকে আমরা যেটা বলতে এসেছি, খুব ইম্পর্টেন্ট কিছু টিপস যেটা আমাদের সংসারে কাজে লাগে, আমাদের জীবনের উপর কাজে লাগে। কর্পূর যদি জ্বালানো হয় তাহলে কর্পূরের যে ধোঁয়া, এই ধোঁয়াতে এত পজিটিভনেস থাকে যে বাড়ির নেগেটিভিটি ওয়াশ করতে পারে। এছাড়াও আরো কিছু বিষয় আছে যেগুলো অনেকে বিলিভ করে, মানে বিশ্বাস করে, অনেকে অনেকে আবার বিশ্বাস করে না। তা যাই হোক, তার কাজ তো সে করেই যাচ্ছে এবং কাজ কিছু মানুষ তো পাচ্ছে। পাওয়ার পরেই তো এগুলো এসেছে না, যে কর্পূর দিয়ে এটা হয় ওটা হয় সেটা হয়, এমনি এমনি তো আসেনি, কাজ পাওয়ার পরেই এসেছে। তো আমরা যেটা করব সেটা কাজ পেয়ে নেবো, নিজেরা প্র্যাকটিক্যাল করে দেখে নেব। যদি কাজ পেয়ে যাই তাহলে তো জানছি কাজ হচ্ছে। তো এগুলো তো এমন কিছু ব্যাপার নয়, নিজে নিজেই করা যায়, করে দেখা যেতে পারে। তবে আমার ক্ষেত্রে আমি ভীষণ কর্পূরের প্রতি অনেক খরচা করি। আমি কর্পূরটা আমার কেনা চাই, কারণ আমি কাজ পেয়েছি। আর আমি জানি বাড়িতে কর্পূর থাকলে কতটা যে লাভদায়ক, সেটা আমি জানি, কারণ আমি করে আসছি বরাবর। আচ্ছা, এবার আমি টোটকাটার কথা বলছি। বন্ধুরা, আপনারা কোনো কিছু না করতে পারেন, একটা কাচের গ্লাসে জল নিন। এই জলের মধ্যে, কাচের গ্লাস না হলেও হবে, অন্য কিছু হলেও হবে, এই জলের মধ্যে আপনারা কর্পূরের ডালা দিয়ে দিন। দিয়ে এটা সদর দরজার আশেপাশে রেখে দিন। ভেতর দিকেও হতে পারে, বাইরের দিকেও হতে পারে, ডান দিকেও হতে পারে, বাম দিকেও হতে পারে, যে দিকে ইচ্ছা সদর দরজার আশেপাশে কোথাও একটা রেখে দিন। এতে কি হবে, বাড়িতে কোনো নেগেটিভ কিছু প্রবেশ করতে পারবে না। নেগেটিভ মানুষই বলুন বা নেগেটিভ কোনো রকম শক্তি যা দেখা যায় না, সেগুলো কিন্তু বাড়ির ভেতর প্রবেশ করতে পারবে না। এবং বাড়ির ভেতর যেটুকু পজিটিভনেস আছে, সেই পজিটিভ বাইরে কিন্তু চলে যেতে পারে না, এই সুবিধে হয়। নেক্সট বলবো, প্রত্যেক দিন কর্পূর জেলে বাড়ির সব জায়গায় এই কর্পূরের ধোঁয়া দেওয়ার ফলে বাড়ির অরা, ঘরের অরা ক্লিন হয়ে যাচ্ছে। আর ঘরের অরা যখন ক্লিন হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে, সেখানে আপনি যখন বাস করছেন, অটোমেটিক্যালি আপনি নিজেও পজিটিভ হয়ে যাচ্ছেন এবং আপনার দুর্ভাগ্য কেটে পজিটিভনেস আসছে। এবার বলবো, যদি আপনাদের কোনো কাজ সফল হতে না চায়, যে কাজটা করছেন সেই কাজটাই হচ্ছে না, ভালো হচ্ছে না, দুর্ভোগে শেষ হয়ে যাচ্ছেন, তাহলে আপনারা স্নানের জলে সামান্য একটু কর্পূর গুঁড়ো করে দিয়ে দিন। এই জলটায় আপনারা স্নান করবেন। যদি আপনারা মনে করেন না, মাথার মধ্যে দেওয়া যাবে না কর্পূর জল, তাহলে আপনারা কি করবেন, আগে স্নানটা পুরো করে নেবেন, তারপরে একটুখানি কর্পূর গুঁড়ো করে আলাদা একটা জলের মধ্যে এটা মিশিয়ে নেবেন। সেই জলটা এবার মাথা ছাড়া অন্যান্য জায়গায় ঢেলে দিন। এইভাবে কর্পূর স্নান হতে পারে। এই স্নানের ফলে হচ্ছে আপনার অরা থেকে তো পুরো নেগেটিভ জিনিসটা চলেই যাচ্ছে, প্লাস সারাদিন আপনার গা থেকে একটা সুন্দর কর্পূরের মৃদু গন্ধ আসবে, সেন্ট। অ্যাকচুয়ালি নেগেটিভ পজিটিভ অনেকটা তো নির্ভর করে সেন্টের ওপর, কিরকম গন্ধ ছাড়ছে তার উপর কিন্তু পজিটিভনেস আর নেগেটিভ নির্ভর করে। তাহলে এখান থেকে আপনার এই যে অরা থেকে একটা মৃদু কর্পূরের গন্ধ বেরোচ্ছে, তার মানে এটা একটা পজিটিভ জিনিস চলে এলো। এরপর থেকে আপনি যে কাজগুলোর জন্য ট্রাই করছেন, সেই কাজগুলো দেখবেন আগের থেকে একটু অন্যরকম হবে, মানে অনেকটা পজিটিভের দিকে যাবে। এগুলো কিন্তু করতে হবে। নেক্সট পয়েন্ট বলবো, যখন আপনি পুজো করতে বসছেন বা কোনো জপ তপ করতে বসছেন, তখন আপনি একটা পাত্রের মধ্যে জল নিয়ে তাতে কর্পূর দিয়ে রাখুন। এবার আপনি যখন জপ তপ করছেন, যে জলটা রেখেছেন, ওই জলটা কর্পূর রাখার ফলে জলটা অনেক পজিটিভ হয়ে গেছে। তারপরেও আপনি যে জপ তপ করছেন, সেই ভাইব্রেশন ওই জলে গিয়ে মিশছে, তাহলে জলটা অনেক বেশি শক্তিশালী হয়ে গেল। এরপর আপনি যতক্ষণই পুজো করেন না কেন, পুজোর শেষে এই জলটা আপনারা সারা বাড়িতে ছড়িয়ে দিতে পারেন। আর যদি মনে করেন এই জল দিয়ে আপনি চৌকাঠটা মুছে দেবেন, কি জানলা দরজাগুলো মুছে দেবেন, কি ঘরের আসবাবপত্রগুলো মুছে দেবেন, তাও করতে পারেন। এর ভেতর ন্যাকড়া চুবিয়ে তারপরে আপনি সব মুছে দিন, গেট থেকে মুছে দিন। দেখবেন ওই দিন বাড়িতে অসাধারণ একটা সেন্ট বেরোবে,
আর অসাধারণ আপনি একটা আনন্দ ভেতর থেকে অনুভব করবেন। বাড়ির প্রত্যেকের মধ্যেই এই আনন্দ আসবে। আপনারা পরখ করে দেখবেন, যাদের যে রাগ থাকতো, সবসময় রাগ থাকতো, ভালো করে কথা বলতো না, এই সমস্ত ব্যক্তিগুলো দেখবেন অনেকটা পরিবর্তন হয়েছে। আপনার বাড়ির পরিবর্তন আপনি তো আগে বুঝতে পারবেন না, করেই দেখুন। এবার বলবো, যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা লেগেই থাকে, মিলমিশ হচ্ছে না, তাহলে আপনারা একটা পাত্র করে জল নেবেন। সেই জলের মধ্যে, যদি তামার পাত্র হয় তাহলে খুব ভালো হয়, তামার পাত্রে জল নেবেন, তার মধ্যে কর্পূরের একটা ডেলা দিয়ে দেবেন। এবার যেখানে আপনারা শুচ্ছেন হাজবেন্ড ওয়াইফ, ওই খাটের তলায় যেদিকে মাথা দিচ্ছেন, ওই মাথার তলার দিকে আপনারা রেখে দেবেন। যদি আপনাদের বক্স খাট হয়ে থাকে তাহলে তো তলায় ঢোকাতে পারবেন না, তাহলে মাথা যেখানে দিচ্ছেন তার পেছন দিকে নিচেও হতে পারে, ও কোনো উঁচু জায়গাতেও হতে পারে। কোনো একটা জানলার পৈঠে বা একটা টুল পেতে বা চেয়ার পেতে পাশে রাখলেও হবে। এবার সারা রাত ধরে এই কর্পূর জলটা আপনাদের নেগেটিভ এনার্জি শোষণ করবে। এরকম একদিন করলে কিন্তু হবে না, এরকম বেশ কিছুদিন করলে পরে আপনাদের ঘর থেকে তো অরাটা যাচ্ছেই, প্লাস আপনাদের শরীর থেকেও ওই অরাটা গিয়ে পুরো জলে মিশছে। এবার কি করবেন, ওই জলটা কিন্তু আপনাদের ফেলে দিতে হবে। আগের যেরকম মন্ত্র জপ করা জলটা আমি বললাম, ওই জলটা কাজে লাগাতে পারেন বাড়ির মধ্যে, সবকিছু মোছা টোছার জন্য কাজে লাগবে। এই জলটা কিন্তু কোনো কাজে লাগবে না। এই জলটা যত তাড়াতাড়ি পারবেন বাড়ি থেকে সরিয়ে দেবেন। আর কর্পূরটা থেকে যায়, কর্পূরটা তো গলে না, যদি গুঁড়ো গুঁড়ো করে দেন সেটা আলাদা কথা, কিন্তু যদি ডেলা কর্পূর ভাসতে থাকে জলে, একদিনে গলবেও না আর উড়বেও না। মানে এখনকার কর্পূরটা আমি দেখছি ওড়েও না। আগে যেরকম কর্পূর একটু খুলে রাখলেই একটু পরেই উড়ে যেত, কিন্তু এখন কর্পূরটা উড়ছেও না। কি কারণ জানি না, হয়তো সবাই বুঝতে পারছেন আপনারা কি কারণ। অরিজিনাল তো দিচ্ছেই না, তার জন্যই উঠছে না। তো এই যে পাত্র করে যে জলটা রেখেছেন তার মধ্যে কর্পূর দিয়েছেন, দেখবেন কর্পূরটা এমন কিছু ক্ষয় হবে না। তাহলে পাত্রটা ধুয়ে নেবেন, জলটা তো ফেলেই দেবেন, নর্দমায় ফেলে দেবেন, পাত্রটা ভালো করে ধুয়ে নেবেন, কর্পূরটাও ভালো করে ধুয়ে নেবেন। নেক্সট ডেতে আবার আপনি রাখবেন, তখনই আবার রেখেও দিতেও পারেন, কোনোই অসুবিধা নেই। আবার আপনি রাত্রিবেলাই রাখতে পারেন, দুটোই করতে পারেন। বেশ কিছুদিন আপনাদের কাজটা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, তারপরে ধীরে ধীরে হাজবেন্ড ওয়াইফের কলহ কিন্তু কমে আসবে। এবার বলবো যে কর্পূরের ধোঁয়া এড়াবার জন্য কি করবেন। কর্পূরের ধোঁয়া এড়াবার জন্য আপনারা করবেন কি, প্রদীপের মধ্যে কর্পূরটা তেলের মধ্যেই দিয়ে দেবেন। প্রদীপটা যে জ্বলছে ওই তেলের সঙ্গে সঙ্গেই কর্পূরও কিন্তু জ্বলছে, একটা গন্ধ কিন্তু আসে। আরেকটা করতে পারেন, যে ছোবড়া দিয়ে যে ধোঁয়াটা দিচ্ছেন, সেই ধোঁয়াটা যখন ছোবড়ার ধোঁয়াটা নিভে যাচ্ছে, শুধুই ধোঁয়া বেরোচ্ছে, ওই ঘুষঘুষে আগুনের উপরে কর্পূরটা দিয়ে দিন। এবার ওখান থেকে যে ধোঁয়াটা বেরোবে সেটা অত কালো ধোঁয়া বেরোয় না, সেটা অনেকটাই পরিষ্কার ধোঁয়া বেরোয়। এই ধোঁয়াটাও দিতে পারেন। আর একটা হয় যেটা, যে মশা মারার যে মেশিন গুলো আছে তার উপরে দিয়ে রাখলেও হয়, ওই ঘুষঘুষে তাপে কর্পূরটা ধীরে ধীরে উঠতে থাকে, এটাও হতে পারে। এখন নানান রকম আছে, আপনারা যেটা ভালো মনে করেন, যেটা আপনাদের জন্য ভালো করতে পারেন, তবে কর্পূরটা ঘরে রাখা খুব ভালো। আর একটাও পথ আছে, যেটা হচ্ছে পরিষ্কার কাঁচের বাটিতে আপনি নুন নিচ্ছেন, নুনের ওপরে কর্পূরটা রেখে দেবেন, আর পারলে তার উপর একটা ফিটকিরি রেখে দেবেন। আর নাইলে নুনের ওপর ফিটকিরিটা রাখবেন, তার উপর কর্পূরটা রাখবেন। আর যদি এগুলো কিছুই না পারেন, তাহলে নুনের উপরে জাস্ট কর্পূরটা রেখে দিচ্ছেন। এরকম সব জায়গায় রাখবেন, যতগুলো ঘর আছে সব ঘরে রাখবেন। বাথরুম যেটা আছে, যতগুলো বাথরুম আছে বাথরুমেও রেখে দেবেন। এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে পাল্টাতে হবে। যদি সপ্তাহে না পাল্টাতে পারেন, কারণ অনেকে পাল্টাতে পারেন না, সময় হয় না, বা কর্পূরটা তখনও উড়ে যায়নি, অনেকটাই আছে, তাহলে আপনি 15 দিন পর পর পাল্টে ফেলুন। এতে আপনার বাথরুম গুলো তো পজিটিভ থাকবেই, মেনলি নেগেটিভনেস আসে বাথরুম থেকে। বাথরুম পজিটিভ থাকছে আর আপনার পুরো ঘরগুলি সব পজিটিভ থাকছে, কোনো মানুষ আসলেও আপনার কোনো ক্ষতি সেরকম ভাবে করতে পারবে না। মানে কেউ যদি ক্ষতি করার চেষ্টা করেও, তাহলেও আপনার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। এটা কর্পূরের একটা মহাগুণ। ব্যবহার করেই দেখুন, নিজে প্র্যাকটিক্যাল করে দেখুন, কারোর কথার উপর নির্ভর না করে। জেনে নিয়েছেন, ঠিক আছে, এইবার নিজে প্র্যাকটিক্যাল করে দেখুন, অবশ্যই একটা সুফল পাবেন।
কর্পূরের এই মহা টোটকাগুলো কিন্তু আজকে নতুন নয়, এটা বহু কাল থেকেই হয়ে আসছে। আমরা তো ছোট থেকে এটা দেখেই আসছি কর্পূর দিয়ে কত রকম কাজ করা যায়। এখন এই বিষয়গুলো নিয়ে আবার চর্চা হচ্ছে, লোকের মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারছে। কিন্তু এগুলো বহু প্রাচীন কাজ। প্রাচীন কালের মানুষ এইগুলো ব্যবহার করেই কিন্তু তারা দীর্ঘদিন ভালো থাকতেন, যেগুলো এখন আবার আমরা শুরু করেছি। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।